আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে। আমি একজন পাক্কা হানাফি। অধিকাংশ আইম্মায়ে কেরামের একমত, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম সবাই একমত যে 7 বার করে ধৌত করতে হবে কুকুরে জুঠা পরিষ্কার করার ক্ষেত্রে। একমাত্র হানাফি মজহাব বলছে না, অন্য নাপাকি দূর করার মতো 3 বার। এই 7 বারের হাদিস এত স্পষ্ট হাদিস, তারপর হানাফি মজহাবে এর উপর আমল নাই। অর্থাৎ হানাফি ফিকার যে সমস্ত মাসালাগুলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, আমরা সেই সব বিষয়গুলো তুলে ধরবো। একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান আহলে হাদিসদের হানাফিদের বিপক্ষে প্রায়ই একটি অভিযোগ উত্থাপিত হয়। সেটা হচ্ছে হানাফি উলামায়ে কেরাম তারা নিজেদের মতকে, নিজেদের ফতোয়াকে প্রমাণিত করার ক্ষেত্রে সহি হাদিসকে বাদ দিয়ে দেন। সহি হাদিসের উপরে তারা আমল করেন না। যার খোলাসা হলো হানাফি মাযহাব এটা একটা জয়ীফ হাদিস বা জাল হাদিস নির্ভর মাযহাব। এই মাযহাবে সহি হাদিসের রেআয়াত বিভিন্ন আমলের ক্ষেত্রে, বরঞ্চ অধিকাংশ আমলের ক্ষেত্রে খুবই কম। আসলে এই অভিযোগটুকু কতটুকু সত্যি? আসলেই কি হানাফি উলামায়ে কেরাম তারা নিজেদের মতামতকে প্রমাণিত করার ক্ষেত্রে সহি হাদিসকে বাদ দিয়ে দেয়? আসুন আমরা সকলেই এই বিষয়টা তাহকিকের সাথে জানার চেষ্টা করি। প্রথমেই আমি এই ক্ষেত্রে যেই কথাটি বলার চেষ্টা করব সেটা হচ্ছে হানাফি উলামায়ে কেরাম বা হানাফি মাযহাবের উসুল এবং মূলনীতি হচ্ছে কোনো একটা বিষয়ে যদি স্পষ্টভাবে কুরআন এবং হাদিসে কোনো বক্তব্য বা কোনো সমাধান সুনিশ্চিতভাবে প্রমাণিত থাকে, তাহলে হানাফি উলামায়ে কেরামদের মধ্য থেকে কেউই হানাফির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সেখানে ইজতিহাদকে জায়েজ বলেননি, বরং সেখানে ইজতিহাদের ভিত্তিতে কোনো প্রমাণ দাঁড় করানো, ইজতিহাদের ভিত্তিতে কোনো ব্যক্তিগত মতামতকে সেখানে স্থির করা তারা সকলেই নাজায়েজ এবং হারাম সাব্যস্ত করেছেন। বরং সেখানে কুরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবেই তারা আমলের উপর সকলকে উদ্বুদ্ধ করেন এবং সেভাবেই আমল করাকে তারা লাজেম এবং ফরজ সাব্যস্ত করেছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কিছু জায়গায় বাহ্যিকভাবে দেখা যায় যে হানাফি উলামায়ে কেরামদের ফতোয়া, হানাফি উলামায়ে কেরামদের মতামত সহি হাদিস পরিপন্থী, সেখানে আসলে জবাবটা কি? তো সেখানে আসলে হানাফি মাযহাব যে সমস্ত মতামতগুলো গ্রহণ করে থাকে তা সহি হাদিস, কুরআনের আয়াত এগুলোর মাধ্যমেই তারা নিজেদের মতামতকে প্রমাণের সর্বাত্মক চেষ্টা করে। তাদের নিকট কুরআন এবং হাদিসের নস হচ্ছে সর্বশীর্ষে। যেখানে কুরআন এবং হাদিসের নস থাকে সেখানে তারা নিজস্ব মতামত বা ব্যক্তিগত মতামতকে কোনোভাবেই সেখানে দখলদারিত্ব করতে দেয় না। তবে যে সমস্ত জায়গায় বাহ্যিকভাবে হানাফি মাযহাবের মতামতকে সহি হাদিস বা কুরআনের আয়াত বিরোধী মনে হয়, সেখানে কয়েকটি কারণ থাকতে পারে। 1 নম্বর, হাদিস অন্বেষণের প্রতি দুর্বলতা। অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ তো, বিশেষ করে আহলে হাদিসরা তো এমন রয়েছে, তারা একটি হাদিস যদি পায় তাহলেই ওই হাদিসের মাধ্যমে যে বিষয়টা সাব্যস্ত হয় সেটার দিকেই তারা দৌড় দিয়ে দেয়। অথচ অন্য কি হাদিস এই ব্যাপারে আছে কি নাই, সেটা কি এই হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা, আসলে ব্যাপারটা কি, এই বিষয়টা তারা জানার চেষ্টা করে না। কিন্তু এই ক্ষেত্রে হানাফিদের একটি আলাদা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হানাফি উলামায়ে কেরাম কোনো একটা বিষয় সমাধান দেওয়ার ক্ষেত্রে, কোনো একটা বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে তারা ওই বিষয়ের কুরআন এবং হাদিসে যা কিছু আছে সবগুলোকে আগে একসাথে জমা করে এরপর তারা সেখানে
ফয়সালা দান করে। সুতরাং আমার কথার উদ্দেশ্য হচ্ছে, হানাফি উলামায়ে কেরামদের মতামত যে সমস্ত ক্ষেত্রে সহি হাদিস পরিপন্থী মনে হয়, আসলে সেখানে সহি হাদিস পরিপন্থী নয়, বরং সেখানে সহি হাদিস রয়েছে যা আমাদের অনুসন্ধানের দুর্বলতার কারণে আমরা চোখে দেখছি না। সেখানে অনুসন্ধানের ভিত্তিতে সহি হাদিসকে বের করতে হবে। 2 নম্বর যে জায়গায় আমাদের মনে হয় যে হানাফি মাযহাব ওনারা সহি হাদিসকে মানে না, কিছু কিছু জায়গা আসলে এমনই রয়েছে যেখানে হানাফি মাযহাব সহি হাদিসের উপর আমল করেননি। আসলেই হাদিসটি সহি, কিন্তু তারা এর উপরে আমল করেননি। কারণ কোনো একটা বিধান দেওয়ার ক্ষেত্রে, কোনো একটা মতামত গ্রহণের ক্ষেত্রে সহি হাদিস এটাই লাস্ট কোনো ফয়সালা নয়, বরং সহি হাদিসের পাশাপাশি সাহাবায়ে কেরামদের মতামত, সাহাবায়ে কেরামদের আমলের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি কোনো একটি হাদিস সহি হয়, নিরেট সহি, সকলেই মানতেছে এটা সহি, কিন্তু কোন সাহাবায়ে কেরাম এই হাদিসের উপরে আমল করেননি, তাহলে এই হাদিসটা অবশ্যই পরিত্যাজ্য হবে। শুধু হাদিসটা সহি এই দৃষ্টিকোণ থেকে এর উপরে আমল করা কোনোভাবেই চলবে না। কারণ আমরা সাহাবায়ে কেরাম থেকে হাদিস মানার প্রতি বেশি অগ্রগামী হয়ে যায়নি, আমরা সাহাবাদের থেকে বেশি মুমিন হয়ে যায়নি। নবীজির মুহাব্বত সাহাবায়ে কেরামদের থেকে আমাদের ভিতর বেশি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারাই হচ্ছেন হাদিসের সনদের ক্ষেত্রে মূল। উনাদের মাধ্যমে একটি হাদিস তাদের মধ্যে ছড়াবে, আমাদের পর্যন্ত আসবে, আর তারা এটার প্রতি আমল করবেন না কোনো কারণ ছাড়াই, এটা কোনোভাবেই হতে পারে না। সুতরাং যখন কোনো সহি হাদিসের উপর কোনো সাহাবায়ে কেরামের আমল না থাকবে, তখন ওই হাদিসটি এমনিতেই পরিত্যাজ্য হবে। এটা হচ্ছে হানাফি মাযহাবের অনেক মতামত সহি হাদিসের পরিপন্থী এর একটা কারণ। 3 নম্বরে যে বিষয়টা আমি বলবো, যে হানাফি মাযহাব বাহ্যিকভাবে অনেক ক্ষেত্রে সহি হাদিসের বিপরীত মতামত বা বিপরীত ফতোয়া দিয়েছেন, এটা দেখা যায়। এর কারণ হচ্ছে যে আল্লাহ যে সমস্ত আয়াত তার কুরআনের মধ্যে নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিস আমাদেরকে বলে দিয়ে গেছেন, আল্লাহ এবং তার রাসূল হচ্ছেন সর্বোচ্চ হাকিম। তারা এমনিতেই কোনো ধরনের হিকমত বা কোনো ধরনের প্রজ্ঞার প্রতি লক্ষ্য করা ছাড়াই তারা উম্মতের উপর একটা বিষয় চাপিয়ে দিবেন, এটা কোনোভাবেই হতে পারে না। বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, যে সমস্ত আমল করতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, অবশ্যই এর পিছনে একটি কল্যাণ এবং সর্বোচ্চ কল্যাণ নিহিত রয়েছে। সুতরাং হানাফি উলামায়ে কেরামদের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা কোনো একটা ব্যাপারে কোরআনের আয়াত, কোনো একটা ব্যাপারে রাসূলের হাদিস আসার পর এই হাদিস এবং কোরআনের প্রেক্ষাপটটা কি, এই হাদিস এবং কোরআনটি কোন জায়গায় ব্যবহৃত হয়েছে, কোন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে বলছেন, কোন ক্ষেত্রে এটা প্রয়োগ হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ হবে না, এটা তারা সর্বাত্মকভাবে অন্বেষণের চেষ্টা করেন সাহাবায়ে কেরামের ফতোয়ার আলোকে, সাহাবায়ে কেরামদের বক্তব্যের আলোকে, ইতিহাসের আলোকে। এরপরে হাদিসটা মূলত যেই জায়গায়, ওই জায়গায় তারা এটাকে প্রয়োগ করেন, অন্য ক্ষেত্রে প্রয়োগ করেন না। কিন্তু এখানে যারা আহলে যাহের, আহলে হাদিস, তারা এই নিগুড় তত্ত্বটা অনুধাবন করতে পারে না, বরং তারা হাদিসকে সব জায়গায় নিয়ে লাগিয়ে দেয়। অতঃপর যখন হানাফি উলামায়ে কেরাম হাদিসটা আসলে যে জায়গায় নাই, সেই জায়গায় যখন আমল করে না, তখন তারা বলে হানাফি মাযহাব উনারা সহি হাদিসের উপরে আমল করেন না, উনাদের মতামত সহি হাদিসের বিপরীত। হাদিস যে সমস্ত কারণে, সহি হাদিস যে সমস্ত কারণে হানাফি উলামায়ে কেরাম বাদ দেন, এই সমস্ত কারণ অনেক রয়েছে, অনেক রয়েছে। এর মধ্যে আমি শুধু কয়েকটা বললাম। আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো অনুধাবনের চেষ্টা করবেন এবং সত্যটা কি সেটা জানার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।